মুক্তিযোদ্ধারা হাতিয়ারেরা সবার আগে থাকবো। ওরা হলো ৭১-এর পরাজিত শক্তি, ওরা থাকবো জনগণের পিছে। কুত্তা যখন গু খাবে তখন কুত্তা যদি আলগোস্তে সরাই দেন কুত্তা কিন্তু মানবো না। কুত্তার পাশে যদি খিচা বাড়ি মারেন কুত্তা দৌড়ের উপরে থাকবো। এই জামাতে ইসলাম হয়েছে এর দশায় এমন, যদি এক খিচা যদি দুইটা পাশে বাড়ি মারা যায় এরা দৌড়ের উপরে থাকবো। জামা সরান, জামাতে আরো 100 বছর আইতে পারবো না। বেশটা টিকিট বিক্রি করতেছে, এই এত বড় মার্কা দিয়ে তুলছে। তারা এখন দেখেন বিএমপির লগে একটু এলো হামলা টামলা বাজাই দিয়ে এরা বড় ধাপে লোকগুলা বসাইছে। বসার পরে এই যে বিএমপি জানি না হইতে পারে এই যে একটা তাল বাহানা করে দিচ্ছে, দেশে একটা তাল বাহানা করে দিচ্ছে। এইটা কিন্তু তারেক রহমান কিন্তু এর আগে থেকে সতর্ক হওয়ার দরকার। এখন তো বর্তমান তারেক রহমান যে মুখ খুলবে এর নিরাপত্তা দেওয়ার মতনও কেউ নাই। এখন ওর কর্মীরা যদি ওকে নিরাপত্তা দিতে পারে তাহলে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যদি ওর জনগণ যদি নিরাপত্তা না দিতে পারে তারেক রহমানের দেখবেন এই জামাতে ইসলাম মাইরে ফেল দিব। যেহেতু এই পেপারে সর্বত্র 1 নম্বরে এখন বর্তমান লৌকা তো নিষিদ্ধ। লৌকার জায়গা দখল করতে পারবে হলো ধানেশি, কিন্তু এই 1 নম্বরে আইব ধানেশি, 2 নম্বরে আইব হলো আপনার নাঙ্গল, 3 নম্বরে আইতো। কিন্তু এরাই এমনভাবে করছে যে ভোট দিতে গেলেও বাতিল, আর জনগণ জানি ওই দিন বোঝেই না। সবগুলো আমাকে মূর্খ বানিয়ে এরাই হলো এই যে ওর মার্কা এত বড় বেশটা টিকিট বিক্রি করতেছে, এই এত বড় মার্কা দিয়ে তুলছে। আর ওই যে ধানের শীষে এক না, কোথায় আমরা তা না দিনে দুপুরে কানা। ওরা আমাকে কি বুঝায় ভাই? নির্বাচন কমিশনারের যে এই মার্কা দিল তার অনুমতিতে দিল, তাই বোঝো না? ৭১-এর পরের থেকে এই দেশ জিয়া রহমানও এই মার্কা নিয়ে আইলো, আর এই মার্কা গুরুত্বপূর্ণ একটা মার্কা। জামা সরান, জামাতে আরো 100 বছর আইতে পারবো না। জামাত আপনি পিছে ফেলান, আমার গুরুত্বপূর্ণ যে 3 মার্কা ওই 3 মার্কা থাকতে হবে। যে 3 দলের মধ্যে কোন 2 দল নির্বাচন করুক আর না করুক এই 3 দলের মার্কা সবার উপরে থাকবে। আমাদের দাবি এই দিয়া। এরা কি করলো? আমরা ভাই এই জামাত বিরোধীটা হইলো কইরা জামাতে কইলো খালি আমরা দোষারোপ যে করতেছি, খালি এই দোষারোপ মুখে মুখে করলে হবে না ভাই। যেহেতু আমাদের হাতে হইলো পেন দিয়ে নিতে হবে, নিয়ে এর প্রতিবাদ করতে হবে। কুত্তা যখন গু খাবে তখন কুত্তা যদি আলগোস্তে সরাই দেন কুত্তা কিন্তু মানবো না। কুত্তার পাশে যদি খিচা বাড়ি মারেন কুত্তা দৌড়ের উপরে থাকবো। এই জামাতে ইসলাম হয়েছে এর দশায় এমন, যদি এক খিচা যদি 2টা পাশে বাড়ি মারা যায় এরা দৌড়ের উপরে থাকবো। আর এরা নির্বাচনের মধ্যে এই মার খাওয়ার জন্য জনগণের হাতে এইরকম না গেছে। না মার যদি না খায় তাহলে ধানের শীষ কই? এরা মাঝামাঝি দিব কে? 2 নম্বরে দিব। 2 নম্বরের জায়গায় লৌকা নাই 1 নম্বরে দিব। আমার দরকার ধানের শীষ 1 নম্বরে দিক, লৌকা নাই 1 নম্বরে দিক। ওরা থাকবো 3 নম্বরে, নাঙ্গল আসবো 2 নম্বরে। মুক্তিযোদ্ধারা হাতিয়ারেরা সবার আগে থাকবো। ওরা হলো ৭১-এর পরাজিত শক্তি, ওরা থাকবো জনগণের পিছে। যে ট্যাগাটেগির যে সংস্কৃতি এটি আবহমান কাল থেকে বাংলাদেশে চলছে। আবহমান কাল থেকে এই ট্যাগাটেগির মাধ্যমে মূলত তারা তাদের রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, হিংস্রতা এগুলার বীজ বপন করে। আপনি যদি রাজনীতি করতে চান সমালোচনা সহ্য করার সক্ষমতা আপনার থাকতে হবে। আমি প্রায় বলি যে আপনি আমার সঙ্গে দ্বিমত প্রকাশ করতে পারেন, কিন্তু আপনার এই দ্বিমত প্রকাশ করার অধিকার নিশ্চিত করার জন্য আমি জীবন দিয়ে দিব। আপনি আমার সঙ্গে দ্বিমত হন, এই দ্বিমত প্রকাশ করার যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য আমি আমার জীবন দিয়ে দিব। আমি এই কথাগুলো বলি। আমাদের কথা হচ্ছে এই ট্যাগাটেগি আপনারা বন্ধ করেন। এই ট্যাগাটেগির কারণেই পাকিস্তানের এজেন্ট, অমুক এজেন্ট, অমুকে তমুক এজেন্ট, এই সমস্ত বলে অমুকে রাজাকার, অমুকে শিবির, অমুকে এই, অমুকে সেই, অমুকে স্বাধীনতা বিরোধী, এই সমস্ত বয়ান টয়ান দিয়ে আহ্বান রাখবে এগুলো বন্ধ করেন এবং ভাবেন